সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির ঠান্ডা, আমাশা এবং ঝিমানো রোগের ওষুধ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। শুরুতেই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পারিবারিকভাবে দেশি মুরগির খামার করবেন বা করেছেন, আজকের ভিডিওটা তাদেরই জন্য। তার কারণ যারা দেশি মুরগির খামার করবেন বা করেছেন বা শুরু করবেন, এই রকম যারা আছেন তারাও এই ভিডিওটা দেখবেন। এবং আমাদের এই চ্যানেলে দেশি মুরগি লালন পালন সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত আপলোড দেওয়া হবে। অবশ্যই এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দেব। শুরুতেই বলবো, এখন কিন্তু আষাঢ় মাস, আষাঢ় মাসে কিন্তু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তারপরে এই বৃষ্টিতেই কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দেবে। সেক্ষেত্রে আপনাদের প্রাথমিক অবস্থায় যে ওষুধ চালাবেন, এবং যদি আপনার মুরগিটা বেশি ঝিমায় সেক্ষেত্রে আপনারা কি ওষুধ চালাবেন, এবং ঠান্ডার জন্য কি ওষুধ চালাবেন, আমাশার জন্য কি ওষুধ চালাবেন, আমি সেটা বিস্তারিত আলোচনা করব। শুরুতেই বলবো যে আপনার মুরগির প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবেন, আমি আপনার দেখাচ্ছি। আমি এই বাচ্চাটাই আপনাদেরকে ধরাই। দেখুন, আমার মুরগির কিন্তু আমাশাজনিত কোনো সমস্যা নেই। দেখুন, এই যে পায়খানার নালীটা দেখুন পরিষ্কার কিন্তু। এবং আমার যে বাচ্চাগুলো আছে, এই যে আমি এইটা ধরলাম, দেখুন আমার মুরগির কিন্তু এই ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। যেহেতু আমার মুরগির আমাশাজনিত সমস্যা নেই, এই জন্য কিন্তু আমার আমাশাজনিত ওষুধটা দেওয়ারও প্রয়োজন নেই। আমি আর একটা বিষয় দেখাই যে আমার মুরগিটা কিন্তু সাইডে কিন্তু আমি ডিম নিয়ে মুরগিটা বসাইছি। যেহেতু আমি দেশি মুরগির খামারটা করেছি, দেখুন আমি কিন্তু এটা ডিম নিয়ে বসাইছি। আমার এই সাইডে কিন্তু মুরগিগুলো ডিমে তাও দিচ্ছে। দেখুন, ঘরের মধ্যে অন্ধকার, এই জন্য আমি এইভাবে দেখালাম। আমার এই মুরগিগুলো কিন্তু ডিম নিয়ে বসে, এবং এইগুলো কিন্তু আমার বাচ্চা এবং বড় মুরগি এবং মোরগ। শুরুতে আমি যে ওষুধটার কথা বলবো, যে আপনাদের মুরগির যখন প্রাথমিক অবস্থায় যখন শুরু হবে ঠান্ডাজনিত সমস্যা বা হালকা ঝিমাচ্ছে বাচ্চাগুলো, সেটা বড় মুরগি হোক অথবা ছোট মুরগি হোক, আমি যেহেতু আমার এই মুরগিটা বড়, দেখুন আমার মুরগিটার কিন্তু পাছাটাও দেখুন, পায়খানার নালীটাও কিন্তু পরিষ্কার। আপনাদের মুরগিরও যদি এরকম পরিষ্কার থাকে তাহলে মনে করবেন মুরগিটা সুস্থ আছে। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার মুরগির সমস্যা হলে এই যে রেনামাইসিন, কম বেশি গ্রাম বা শহরের সবাই কিন্তু এই ওষুধটার নাম জানে, সেটা হচ্ছে রেনামাইসিন। এই ওষুধটার নাম জানে না এমন কোনো ব্যক্তি নেই যে ঠান্ডার জন্য এই রেনামাইসিন। আপনারা প্রথমে এই রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনার মুরগিকে আপনি দিবেন। সেটা পর্যাপ্ত পরিমাণ ডোজ আছে, আপনারা ডোজটা মেনটেন করে আপনার মুরগিকে, যদি হালকা ঝিমাই বা শুরুতে বৃষ্টিতে ভিজেছে এরকম সমস্যা হলে অবশ্যই আপনারা আপনার মুরগিকে এই রেনামাইসিন ওষুধটা কিন্তু ফার্স্টে দিতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার মুরগির যদি ঠান্ডাটা যদি না কমে বা ঠান্ডা কমছে না, আপনার একদিন বা 2 দিন ওভারটেক হয়ে গেছেন যে রেনামাইসিন দেওয়ার পরেও আপনার মুরগিটা সুস্থ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যে ওষুধটা চালাবেন দ্বিতীয় ডোসে, যে এই যে এসিভেট সিপ্রো, এই ওষুধটা কিন্তু আপনারা খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। আপনার মুরগির যত বড় ঝিমানো রোগী হোক, ইনশাল্লাহ এই ওষুধটা দিলে কিন্তু মুরগিটা সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে এই এসিভেট সিপ্রো এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। এই ওষুধটা অনেক ভালো কাজ করবে। আপনারা যে কোনো কোম্পানি দিতে পারবেন, আমি কোনো কোম্পানির নাম বলবো না, আপনাদের ইচ্ছা মতো বাজার থেকে যে কোনো একটা কোম্পানির ওষুধটা আপনারা নিতে পারেন। এই ওষুধটা কিন্তু আপনারা মুরগিকে দিতে পারেন।
আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে এই যে কক্সিকে এই ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে কিন্তু দিতে পারেন। তো এই ওষুধটা কখন দেবেন আমি একটা আমার মুরগির এই যে এই মোরগটা আমি ধরে আপনাকে দেখাই। তো এই যে যখন আছে এই যে পাছার নালিতে যখন হচ্ছে গিয়া যে পায়খানাটা লেগে থাকবে তখন কিন্তু আপনার মুরগিকে আপনি এই যে কক্সিকে ওষুধটা দেখালাম এই ওষুধটা কিন্তু তখন আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর একটা বিষয় সেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে কিনা তে আপনারা কিভাবে ঠিক পাবেন বা আপনার মুরগি সুস্থ কিনা কিভাবে ঠিক পাবেন আমি সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই যে এটাকে ফুল বলে এক এক জেলাতে বা এক এক থানাতে এক এক রকম বলে, তো আমি এটা ফুলই বলি। এই যে ফুল এই ফুলটা কিন্তু যখন মুরগিটা সুস্থ থাকে তখন কিন্তু এই ফুলটা কিন্তু লাল টকটকে থাকে। আমার এই বড় মোরগটাকে দেখুন, আপনার ওই ফুলটা কিন্তু দেখুন একদম লাল টকটকে। তো আমার এই মুরগিটাটাও কিন্তু লাল টকটকে আছে, তো আমার এই মুরগিটা সুস্থ আছে। তো আর একটা বিষয়, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ফুলটা কিন্তু কালো হয়ে যাবে এবং এই যে নাক নাক দেখছেন এই নাক দিয়ে কিন্তু পানি পড়বে। অবশ্যই আপনারা যারা মুরগিটা পোষেন বা যারা পুরাতন খামারি আছেন অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য করতে পারবেন যে আপনার মুরগির এই যে এই নাক দিয়ে কিন্তু পানি পড়লে মনে করবেন আপনার মুরগির সমস্যা আছে এবং ঝিমাতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে। তারপরে যে বিষয়টা বলবো যে আপনার মুরগির ঠান্ডা সারছেই না, সেক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে মাইক্রোনিট এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুব ভালো কাজ করে। এইটা কখন দেবেন যে আপনার মুরগি 10টা মুরগি আছে, একটা মুরগি মারা গেছে বা একটা মুরগি জবাই করেছেন, সেক্ষেত্রে আপনার মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোনিড ওষুধটা দিতে পারেন। তার কারণ আমি এই জন্যই বললাম যে খারাপ বেশি হলে দেবেন, তার কারণ এই মাইক্রোনিড ওষুধটার দামটা অতিরিক্ত বেশি, এই জন্য আমি এটা লাস্টে দেখালাম। যদি আপনার মুরগি কোনো রকম ঠান্ডা যদি না কমে অবশ্যই আপনারা 3 দিন যদি সুস্থ না হয় তাহলে 5 দিনে এই ওষুধটা দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং দেশি মুরগি সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।